ওকে, শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, টপিকটা হলো টিএলএস 1.2 হ্যান্ডশেক ওভারভিউ। হ্যাঁ, তো হ্যান্ডশেক আমরা তো জানি যে টিএলএস কেন আমাদের ইউজ করতে হয়। আমরা যখন কোনো পিসি থেকে অর্থাৎ ক্লায়েন্ট থেকে কোনো একটা সার্ভারকে অ্যাক্সেস করতে হয়, প্রথমে তাদের মধ্যে টিসিপি হ্যান্ডশেক হয়। তারা সেশন তৈরি করে, দেন ওই সেশনের উপরে হচ্ছে তারা এক ধরনের টিএলএস বেসড হচ্ছে একটা টানেল তৈরি করে। এই টানেলের মধ্যে, এটা একটা সিক্রেট টানেল, দ্যাট মিনস ট্রাফিক, তারা ওই টানেলের থ্রু দ্য টানেল তারা ট্রাফিক গুলো ট্রান্সফার করবে। আচ্ছা, এই আমাদের মেইন ফোকাস হবে, আমরা এই যে টানেলটা তৈরি করছে টিএলএস, হ্যাঁ, এই টিএলএস এর কিভাবে ওয়ার্ক অ্যারাউন্ড, কিভাবে কাজ করে, সেটাই হচ্ছে আমরা ফোকাস দেবো। ওকে, তাহলে শুরু করলাম। আহ বেসিক প্রথম জিনিস হচ্ছে টিসিপি। আমাদের টিসিপি আমরা জানি প্রথমে হচ্ছে সিঙ্ক পাঠাবে। কে পাঠাবে? ক্লায়েন্ট পাঠাবে। কি জানে যে সিঙ্কের মধ্যে কি কি ইনফরমেশন থাকতে পারে? সেখানে তার র্যান্ডম না একটা সিকোয়েন্স নাম্বার থাকে। তারপর হচ্ছে আপনার এমএসএস থাকে, উইন্ডো সাইজ থাকে। এই ইনফরমেশন গুলো দিয়ে তারা ক্লায়েন্ট প্রথমে সার্ভারকে পাঠাবে। সার্ভার সেগুলোকে ভেরিফাই করে, সার্ভারও তার ভেরিফাই করে, ক্লায়েন্টেরটা ভেরিফাই করে, দেন সার্ভারও কি করবে, তার এই ইনফরমেশন গুলা ক্লায়েন্টকে দিবে যে আমি এমএসএস ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ যেটা, হ্যাঁ, উম, কতটুক হবে, এমটিইউ কতটুক হবে, তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হয়। এই নেগোসিয়েশন কমপ্লিটটা হচ্ছে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ হবে তাদের মধ্যে। তো প্রথমে যেটা করবে হচ্ছে ক্লায়েন্ট। আমরা এখান থেকে আসি, আমি ক্লায়েন্ট ক্লায়েন্ট কি করবে? সার্ভারের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করবে। ক্লায়েন্ট প্রথমে কি করবে? একটা ক্লায়েন্ট হ্যালো পাঠাবে। এটা প্রথমে এই এই কমিউনিকেশনের ইস্টাবলিশের প্রথমে দায়িত্বটা হচ্ছে ক্লায়েন্টের। ক্লায়েন্ট কি করবে? একটা ক্লায়েন্ট হ্যালো মেসেজ পাবে। এই ক্লায়েন্ট হ্যালোর মধ্যে কি পাঠাবে? এখন কোশ্চেন হলো কি পাঠাতে পারে এই ক্লায়েন্টের। এখানে সে কি করে? সে তার বিভিন্ন ধরনের ইনক্রিপশন জন্য বিভিন্ন সাইপার সাইবার সাইপার চেইন সাইপার বলতে পারেন, বা সাইপার স্পেক যেটাকে বলি, স্পেসিফিকেশন যেটা, বিভিন্ন অ্যালগোরিদম। ওই অ্যালগোরিদম কি করবে? ক্লায়েন্ট তার কাছে যতগুলো অ্যালগোরিদম আছে, সে এগুলাকে সে এই ক্লায়েন্ট হ্যালোর ভিতরে দিয়ে সার্ভারকে পাঠাবে। তার সাথে এই যে মেসেজটা পাঠাবে, প্রথম মেসেজটা পাঠাবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট র্যান্ডম নাম্বার দিয়ে দিবে, একটা নির্দিষ্ট, এটা ইউনিক। এই র্যান্ডম নাম্বার কিন্তু আর জেনারেট হবে না। একবার জেনারেট করবে, যদি ক্লায়েন্ট এটা একবার জেনারেট করে, তাহলে এটা সার্ভারের কাছে চলে যাবে। এটা ইউনিক থাকবে, এটা আর কখনো জেনারেট হবে না। এখন কেন হবে না, এটারও একটা কারণ আছে। এই ক্লায়েন্ট হ্যালোটা যখন এই র্যান্ডমটা জেনারেট করবে, এখানে কোনো হ্যাকার যদি মধ্যখানে, ধরেন এখানে সাইপার সাইপার জানলো, বা সার্টিফিকেট জানতে পারলো, অথবা আপনার কম্পিটিশন অ্যালগোরিদমও জানতে পারলো, কিন্তু সে এখানে রিপ্লাই অ্যাটাক যে হয়, রিপ্লাই অ্যাটাক যেটা হয়, সে এটা করতে পারবে না, কারণ ওই র্যান্ডম নাম্বারটা সে কিন্তু আর জেনারেট করতে পারবে না, এটা ইউনিক। তো ক্লায়েন্ট প্রথমে কি করবে? র্যান্ডম নাম্বার এবং তার কম্প্রেশন অ্যালগোরিদম এবং সাইপার স্পিক স্পিক, এই দুটো ইনফরমেশনকে, এই তিনটা ইনফরমেশন, আরো অনেকগুলো থাকে বাট ইম্পর্টেন্ট এই জিনিসগুলোকে সে প্যাকেজ তৈরি করে, সে এটাকে কাকে পাঠাবে? সার্ভার সার্টিফিকেটের কাছে। ইভেন এখানে কি টিএলএস ভার্সন 1.2, যেমন টিএলএস 1. টিএলএস 1.1, 1.2 এবং 1.3, ক্লায়েন্ট কি কি সাপোর্ট করতে পারে তারও ইনফরমেশনটা এই ক্লায়েন্টের ভিতরে সে পাঠাবে। তার মানে অনেক সময় ট্রাবল শুটিং এর ক্ষেত্রে দেখবেন যে আপনি ট্রাবল শুটিং করতে বসবেন, তখন এই জিনিসটা কিন্তু একটু দেখতে হবে যে আমি একটা সার্ভার, সে কি কি সাপোর্ট করে আর ক্লায়েন্ট কি কি সাপোর্ট করে, তার মধ্যে কিন্তু টিএলএস ভার্সন দুইটারই কিন্তু সমান হতে হবে। তো ক্লায়েন্ট যদি এটা সাপোর্ট না করে, সার্ভার যেটা সাপোর্ট করে ক্লায়েন্ট এটা সাপোর্ট না করলে, সেক্ষেত্রে একটা ট্রাবল শুটিং এর পয়েন্ট থাকে। ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট। এই ইনফরমেশন সহ সে পাঠাবে হচ্ছে সার্ভারের কাছে। সার্ভার কি করবে? ক্লায়েন্টের ওই ইনফরমেশন গুলাকে
চুজ করবে যে আমার কাছে কি কি বাসন আমি ক্লায়েন্টকে দিতে পারবো, যে আমি এগুলো সাপোর্ট রাখবো। এত সময় কিন্তু ক্লায়েন্ট বলল যে ও এই ভার্সন গুলো সাপোর্ট করে, কম্প্রেশন অ্যালগোরিদম এটা সাপোর্ট করে, সাইপার সুইট এটা সাপোর্ট করে। হ্যাঁ, এই জিনিসগুলা ক্লায়েন্ট বলেছে। এবং সার্ভার কি করেছে, ওই ইনফরমেশন গুলা থেকে কমন, কমন মানে যে অ্যাট্রিবিউটটা ক্লায়েন্টও সাপোর্ট করে এবং সার্ভারও সাপোর্ট করে, এই দুটাকে সে চুজ করবে কমন জিনিসটাকে এবং হাইয়েস্ট লেভেলটা। হাইয়েস্ট লেভেলটাকে এইরকম, যে ধরেন আমার সার্ভার সাপোর্ট করেছে 1.2, 1.3, 1.1, আর আমার ক্লায়েন্ট সাপোর্ট করেছে 1.1 এবং 1.2। তাহলে এখানে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হচ্ছে 1.2, এবং বট আর কমন। সো তারা, সার্ভার কি করবে, এই কমন জিনিসটাকে কিন্তু সে তার সার্ভার হ্যালোর ভিতরে রাখবে। রেখে সে কাকে ইনফরমেশন গুলা দিবে? ক্লায়েন্টকে দিয়ে দিবে। সাথে সাথে ক্লায়েন্টের কাছে যখনই এই হ্যালো মেসেজটা পাঠাবে, তার মানে হ্যালো ডান হয়ে যাবে, ডান, তখন কি করবে? সার্টিফিকেট পাঠাবে। এই সার্টিফিকেট কার রেসপন্সিবিলিটি, কার পাঠানো? এই সার্টিফিকেটের রেসপন্সিবিলিটি, প্রথমেই দায়িত্ব হচ্ছে সার্ভারের। তার মানে এখানে একটা পয়েন্ট, আমরা যখন ট্রাবল শুটিং করবো ওয়ারশার্ক দিয়ে, তখন আমাদের প্রথম হচ্ছে সার্ভার সার্টিফিকেট কে দিবে? এই দায়িত্ব হচ্ছে সার্ভার সার্টিফিকেটটা দিবে সার্ভার। সার্ভার কি করবে? এই সার্টিফিকেটটা পাঠাবে হচ্ছে ক্লায়েন্টের কিতে। এই সার্ভার সার্টিফিকেট তার প্রাইভেট কি দ্বারা ইনক্রিপশন করা আছে। প্রাইভেট কি। ওকে, প্রাইভেট কি, আমি একটা পয়েন্ট বললাম প্রাইভেট কি এই জায়গায়। ওকে, তারপর এই সার্ভার কিন্তু আরেকটা ইনফরমেশন দেয় ক্লায়েন্টকে, বলে তাকে সার্ভার সেন্ড করার একটা রিকোয়েস্ট দেয়। কে দিবে এটা? সার্ভার। সার্ভার সার্টিফিকেট পাঠাবে এবং ক্লায়েন্টকে বলবে সে যেন তার সার্ভার সার্টিফিকেটটাকে সার্ভারের কাছে পাঠায়, ক্লায়েন্টের সার্টিফিকেটটাকে। এটা রিকোয়েস্ট করবে সার্ভার। তার মানে এই সার্ভার সার্টিফিকেট তার কাছে যাবে এবং সেও এক্সচেঞ্জ করবে। আচ্ছা, এই পোর্শনটা হচ্ছে সার্ভার, মানে সার্ভার হ্যালো ডান পোর্শনটাকে আমরা বলছি সার্ভার হ্যালো ডান, কমপ্লিট। এখন তার কাছে সার্ভার সার্টিফিকেটও আসছে, সে তার কাছে সার্টিফিকেটও আছে। এখন সাথে এই যে স্যার, ও আরেকটা ইনফরমেশন কিন্তু দিবে সে, পাবলিক কি। আগে বলছে সার্ভার সার্টিফিকেট কিন্তু ইনক্রিপ্টেড বাই প্রাইভেট কি, নট পাবলিক কি। আচ্ছা, কিন্তু সার্ভার সার্টিফিকেট, সার্ভার কি করবে, এই সার্টিফিকেটের সাথে পাবলিক কিটাও কিন্তু তাকে পাঠাবে। আমরা দেখবো ওটা পয়সাকে, এটা দেখবো। তারপর যখন এই ইনফরমেশন গুলা ক্লায়েন্টের কাছে আসবে, ক্লায়েন্ট কি করবে? সে একটা মাস্টার কি জেনারেট করে। মাস্টার কি জেনারেট করে, সে র্যান্ডম একটা মাস্টার কি জেনারেট করবে অটোমেটিকলি। এটা কোনো রিকোয়েস্ট না, সে একটা জেনারেট করবে। এবং ওই মাস্টার কি, ওই পাবলিক কি, যেটা পাবে সার্ভার থেকে, পাবলিক কি পাবে এবং মাস্টার কি, তারা কি করবে? এই দুটাকে ইনক্রিপ্টেড করে একটা মাস্টার সিক্রেট কি, আগে হচ্ছে ওটা প্রি মাস্টার কি, যেটা জেনারেট করবে হচ্ছে প্রি মাস্টার কি। প্রি মাস্টার কি জেনারেট করবে ক্লায়েন্ট, এবং ওই প্রি মাস্টার কিটা পাবলিক কির সাথে ইনক্রিপ্টেড করে তারা একটা মাস্টার সিক্রেট কি তৈরি করবে। এবং এই সিক্রেট কিটা সে কি করবে? ক্লায়েন্ট সার্ভারকে দিবে। তাহলে দেখেন, তার কাছে মাস্টার কি, প্রি মাস্টার কি চলে আসছে, তার কাছেও প্রি মাস্টার কি চলে আসছে। আর এই প্রি মাস্টার কি, যখন এই কিটা আসবে, তার কাছে যে প্রাইভেট কি আছে, যখন তার কাছে কিন্তু প্রাইভেট কি আছে, এই প্রাইভেট কি দ্বারা ওইটাকে ডিক্রিপ্ট করবে, ওই যে মাস্টার কিটা, মাস্টার সিক্রেট কিটা ডিক্রিপ্ট করে সে প্রি মাস্টার কিটা বের করে নিয়ে আসবে। দ্যাট মিনস বোথ ইন এখন
প্রি মাস্টার কিটা আছে। আচ্ছা, যখন দেখেন এই এই জায়গাটাই হচ্ছে আপনার টিএলএস এর হ্যান্ডশেকের ব্যাপার, যে ডাটাটা কিভাবে সেভ করতেছে। ওকে, এই পয়েন্টটা অর্থাৎ মাস্টার সিক্রেট কি পর্যন্ত প্রাইভেট এবং পাবলিক কি, এই পোর্শনটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক, ঠিক আছে, এটাকে অ্যাসিমেট্রিক বলে। সিমেট্রিক কোনটা আমরা পরে যাচ্ছি। সিমেট্রিক এই চলে আসছি বলতে এটাই, যে আমার কাছে এটা তো একটা মাস্টার সিক্রেট কি আছে, এখানেও মাস্টার সিক্রেট কি আছে, বল, দুই জায়গায় মাস্টার সিক্রেট কি আছে। দ্যাট মিনস দুইটাই সমান, একই জিনিস। আর প্রি মাস্টার এবং প্রি মাস্টার কি আগ পর্যন্ত অর্থাৎ পাবলিক এবং প্রাইভেটের যে কনসেপ্টটা, ওটাকে বলা থাকে অ্যাসিমেট্রিক। ওকে, তার কাছে প্রি মাস্টার কি আসছে, তার কাছেও চলে আসছে। এখন কি করবে ক্লায়েন্ট, যখনই কি এক্সচেঞ্জ হয়ে গেছে, তাদের মধ্যে কি চলে গেছে, ক্লায়েন্ট কি করবে, সে একটা চেইন সাইফার স্পেসিফিকেশন যেটাকে বলতেছি, সেটাকে ওই মাস্টার কি দ্বারা, মাস্টার সিক্রেট কি দ্বারা ইনক্রিপ্টেড করবে। এটা কেন করবে, এটার কারণ হচ্ছে এই যে মাস্টার কিটা দিছে, এটা আসলে ঠিক মতো কাজ করছে কিনা সেটা বোঝার জন্য চেইন সাইবার স্পেসিফিকেশনের সাথে ওই মাস্টার কিটা বাইন্ড করবে, করে কি করবে, এটা ইনফরমেশন কাকে দিবে, সার্ভারকে দিবে। সাথে আরেকটা মেসেজ সেন্ড করবে, সেটা হচ্ছে ফিনিশড মেসেজ। ফিনিশ মেসেজ মানে হচ্ছে এই ক্লায়েন্ট হ্যালো থেকে আপনার এর ক্লায়েন্ট কি এক্সচেঞ্জ পর্যন্ত সে এই যে সেশন তৈরি করেছে, সেশনের মধ্যে কাজ করেছে, একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে, একটা ম্যাক জেনারেট করে, হ্যাশ ভ্যালু ইনক্রিপ্ট করে একটা ম্যাক ভ্যালু জেনারেট করে, এবং ওই ম্যাক ভ্যালুটা সে কি করবে, সার্ভারকে দিবে। তার মানে এখানে দুটা জিনিস আমরা পাচ্ছি, চেঞ্জ সাইবার স্পেসিফিকেশন যেটা, এই ইনফরমেশনটা মাস্টার কি থ্রু দ্বারা ইনক্রিপ্টেড করে সে সার্ভারকে দিবে। আর ফিনিশড যেটা আছে, সে হ্যাশ ভ্যালু অ্যালগোরিদম যেটা পাবে, সেটাকে ফিনিশড যে অ্যালগোরিদম আছে এটার সাথে মার্চ করে, তো ইনক্রিপ্টেড করে যে ভ্যালুটা আসবে, যেটা ম্যাক বলে ওটাকে, ওই ইনফরমেশনটা সে সার্ভারকে দিবে। সার্ভারও কি করবে, সেই সেম জিনিসটা সেম প্রসেসে তার কাছে চেঞ্জ সাইবার স্পিক যেটা আছে, তার সাথে মাস্টার কিটা ইনক্রিপশন করে সে কি করবে, সার্ভারকে দিবে। এবং সার্ভার কি করবে, সাথে সাথে ফিনিশড অর্থাৎ এই যে সেশনটা সার্ভার হ্যালো থেকে যতটুকু পর্যন্ত কাজ করেছে, তার মধ্যে হ্যাশ ভ্যালু কে ফিনিশড অ্যালগোরিদম দ্বারা এনক্রিপ্টেড করে যে ভ্যালু আসবে, সেটা সে সার্ভারকে দিবে। দ্যাট মিনস এই যে প্রসেসটাকে আমরা বলে থাকি অথেন্টিকেশন প্রসেস, টিএলএস এর অথেন্টিকেশন প্রসেস। যখন এই কমিউনিকেশন যখনই দেখবো তারা, ইয়েস আমার কমিউনিকেশন, আমরা ডাটা পাঠানোর জন্য ফুললি প্রিপেয়ার্ড, তখন তারা অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য গেট রিকোয়েস্ট পাঠাবে। মানে এক কথা হচ্ছে এই পার্টটা আমরা যাচ্ছি না, যে অ্যাপ্লিকেশন ডাটা ট্রান্সফার হওয়া শুরু করবে। তো এখানে ওকে। হ্যাঁ আরেকটা ইমেজ আছে দাদা, আমি দেখাচ্ছি, আমরা ল্যাব দেখবো একটু পরে এই জিনিসটা, তখন আরো একটু ক্লিয়ার হবে। ওকে, এই যে টিসিপি সিঙ্ক পাঠাচ্ছে, টিসিপি সিঙ্ক এক এক কানেকশন স্টাবলিশ, তারা টিসিপি কানেকশন স্টাবলিশ করে ফেলছে, টিসিপি হ্যান্ডশেক। দেন হচ্ছে অ্যাসিমেট্রিক ইনক্রিপশন, এই পয়েন্টটাকে অ্যাসিমেট্রিক ইনক্রিপশন বলতেছে। কেন বলতেছে, ওই যে পাবলিক, প্রথমে ক্লায়েন্ট হ্যালো পাঠাইছে, ক্লায়েন্ট হ্যালোর মধ্যে কি কি ভার্সন সাপোর্টেড, টিএলএস, সাইফার স্পিক, এই ধরনের ইনফরমেশন দিছে, সে সার্ভার পাঠাইছে, সাথে সাথে সার্টিফিকেটও দিছে। এবং এই যেখানে এই পোর্শনটাকে বলা হচ্ছে পাবলিক কি, এই দেখেন পাবলিক কি বলতেছে, এই পয়েন্টে দেখ পাবলিক কি। আচ্ছা, পাবলিক কি কিও দিয়েছে, তারপর সার্ভার এলো ডান, সে ওই পাবলিক কি কে মাস্টার কি একটা জেনারেট করে, সে এটাকে ইনক্রিপ্টেড করে কি এক্সচেঞ্জ করবে তাকে, হ্যাঁ, থ্রু
তারপর চেঞ্জ সাইবার স্পিক ফিনিশড, সেও দিবে চেঞ্জ সাইবার স্পিক ফিনিশড, দেন ইনক্রিপ্টেড ডাটা তারা পাঠানো শুরু করবে সেশন কি থ্রুতে। ওকে, এটা একটা সেশন কি তৈরি হবে, এবং এই যে ডাটাটা টোটালি কাজ হবে হচ্ছে পাবলিক কি, এবং দেখেন ইনক্রিপ্টেড সেশন কি যে থাকবে সেটা পাবলিক কি দ্বারা ইনক্রিপ্ট করবে, এবং এই জায়গায় এসে ডিক্রিপ্ট করবে হচ্ছে প্রাইভেট কি থ্রুতে। আচ্ছা, এখন আমি একটু ওয়ারশার্কে যাই, আমরা একটা দেখি। আমি বের করছি এটা একটা মিনিট। সিঙ্ক ক্লায়েন্ট হ্যালো, সার্ভার হ্যালো, চেঞ্জ সাইবার স্পিক, এটা শুনুন। ওকে, আমরা একটা পেজ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে থাকি, এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এসএনআই। এসএনআই জিনিসটা কি? সার্ভার নেম আইডেন্টিফিকেশন, এসএনআই কি? এসএনআই একটু বলতেছি এটাকে। একটা সার্ভারে আইপির এগেনস্টে অনেকগুলো ডোমেইন থাকে। এখন ক্লায়েন্ট এক্সাক্ট কোন সার্ভারে যেতে চাচ্ছে, ক্লায়েন্ট এক্সাক্ট কোন সার্ভারে যেতে, কোন সার্ভারে কোন ওয়েবসাইটে অ্যাক্সেস করতে যাচ্ছে, তার জন্য ক্লায়েন্ট কিন্তু ওই ক্লায়েন্টের হ্যালোতেই এসএনআই ও জেনারেট করে, সার্ভার নেম আইডেন্টিফিকেশন। ঠিক আছে? অর্থাৎ এখানে 5টা ওয়েবসাইট থাকতে পারে, আর 5টার মধ্যে সার্ভার কোন সার্টিফিকেটটা দিবে এটা ডিপেন্ড করে এই এসএনআই এর উপরে। এটা কোথায় থাকে? আমরা একটা হ্যালো প্যাকেটকে বের করি। ক্লায়েন্ট হ্যালো, এই টিসিপি হ্যান্ডশেক এটুকু আমরা জানি। সিং, সিং এক এক, এখন আসে ক্লায়েন্ট। দেখেন, এ হচ্ছে টিএলএস হ্যান্ডশেকের তাকে, সে কি করেছে, যে টিএলএস 1.2 দিয়েছে, সে হ্যান্ডশেক প্রোটোকল ক্লায়েন্ট হ্যালো ভার্সন, সে সাপোর্টেড কোন ভার্সনটা বলে দিছে, 1.0। ঠিক আছে? কেন? আচ্ছা, এই যে হচ্ছে সার্ভার নেম login.live.com, আমরা login.live.com এ যেতে চাচ্ছি, এই সার্ভারটা। ওকে, আচ্ছা, এর থেকে আমি আরেকটা প্যাকেট নিই, এটা থেকে আমার কাছে আরেকটা প্যাকেট আছে, এটাতে সুন্দর আছে। একটা মিনিট। ব্লক ডট ব্রাক ডট, দেখেন সে বলতেছে 1.0 হ্যান্ডশেক সে সাপোর্ট করে, এটা হচ্ছে সাপোর্টেড ভার্সন। আচ্ছা, এই দেখেন সাইবার সুইটস, আমরা বলেছিলাম না যে কোন কোন সাইবার সুইটস গুলা সাপোর্ট করে, টোটাল ইনফরমেশন এই জায়গায় কিন্তু আছে। ওকে, আচ্ছা,
তার উপর হচ্ছে কম্প্রেশন মেথড। দেখেন কম্প্রেশন মেথড আরো কিছু থাকার কথা। কম্প্রেশন মেথড কোন কম্প্রেশন ইউজ করবে, এর মধ্যে হচ্ছে আমার পিএসকে, এগুলা আপাতত লাগবে না। এই যে সার্ভার কি এক্সটেনশন, এক্সটেনশন নেম আইডেন্টি ইন্ডিকেশন এক্সটেনশন, দেখেন ব্র্যাক ডট নেট, এর এগেইনস্টে কিন্তু আমাকে নেক্সট টিসিপি টিএলএস কমিউনিকেশনটা সে এস্টাবলিশ করে। তাহলে আমরা এখানে দেখলাম সে এই ইনফরমেশন গুলা সে আমাদেরকে দিচ্ছে। এটা একটা ট্রাবল শুটিং এর প্রসেস। আমি কোন সার্ভারে যাচ্ছি, আদৌ সে সার্ভার কি ঠিক আছে কিনা, এটা আমাদের জানা দরকার। নেক্সটে আমরা যাব হচ্ছে সার্ভার হ্যালো। সার্ভার হ্যালো কি করবে, ওই ইনফরমেশন গুলাতে সে কোনগুলো সাপোর্ট করে এই ইনফরমেশন গুলা দিবে। একটা র্যান্ডম নাম্বার কিন্তু জেনারেট করে, আমি বলেছিলাম এটা একটা র্যান্ডম। এই জিনিসটা আর কখনো জেনারেট হবে না, একবারই জেনারেট হবে। এটা যেমন হ্যালোতেও আছে, সার্ভারেও আছে। তার সাথে চেঞ্জ সাইবার স্পিক প্রটোকল, কোন কোন ভার্সন সে সাপোর্টেড, এই ইনফরমেশন গুলা সে এখানে দিয়ে দিবে। এটা নিতে পারবে, এটা কমন। কমন মানে কি, দুজনেই এগ্রি হয়েছে যে আমরা এই ভার্সনটাকে সাপোর্ট করতে পারবো, অ্যালগোরিদমটা। তারপরে এখানে একটা জিনিস, উম, জিনিসটা হয়েছে যেটা হচ্ছে সার্টিফিকেটটা আসেনি। এখন আমার কাছে অনেক আগে একটা ইয়ে ছিল, প্যাকেট ক্যাপচার ছিল, ওইখানে আমি সার্টিফিকেট নিয়েছিলাম কিন্তু ওটা হারিয়ে গেছে। আমরা ওই সার্টিফিকেটটা এক্সপোর্টও করতে পারি, থেকে আমি চেষ্টা করব। সার্টিফিকেটটা এখানে কোন একটা প্রোটোকলের মধ্যেই মনে হয় নিয়েছিলাম আমি সার্টিফিকেটটা। আমরা এখানে যাই, চেঞ্জ সাইবার স্পিক পাঠাবে ওই ইনফরমেশন গুলো। তারপর সার্টিফিকেট দেয় ক্লায়েন্ট এক্সচেঞ্জ। তারপরে তাদের মধ্যে ক্লায়েন্ট এক্সচেঞ্জ হবে। হুম, এই যে এই যে পেয়ে গেছি সার্টিফিকেট, ইয়েস, পেয়ে গেছি। এইচটিটিপিএস অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট সার্ভার কি এক্সচেঞ্জ সার্ভার হ্যালো ডান। আমি বলেছিলাম সার্টিফিকেটও যাবে, সার্ভার কি এক্সচেঞ্জও যাবে। 8 নম্বর না, ওকে। এই দেখেন সার্টিফিকেটটা, সার্টিফিকেটটা কোথায়, এই যে সার্টিফিকেট। এখন আমি যদি এই সার্টিফিকেটকে এক্সপোর্ট করতে চাই, তাও আমি পারবো। এক্সপোর্ট প্যাকেট বাইটস, আচ্ছা এটা দেখি। না এটা না, নাম আসে। এখানে কোথাও একটা অপশন আছে ডাউনলোড করে যায়, সুন্দর, আমি দেখতেছি একটু। আচ্ছা একটু পরে দেখতেছি এটা, আচ্ছা। তারপরে কি এক্সচেঞ্জ দিবে, সার্ভার হ্যালো ডান। তারপর ক্লায়েন্ট কিন্তু কি পাঠাবে, আমি ওখানে বলেছিলাম যে একটা ক্লায়েন্ট কিন্তু মাস্টার কি পাঠাবে, ইনক্রিপ্টেড হ্যাশ ভ্যালু সহ এই যে ইনফরমেশন এখানে আছে। দেখি আমরা একটু ওপেন করে, এই যে ক্লায়েন্ট এক্সচেঞ্জ করেছে গ্রিফিন হ্যালগ্রাম দ্বারা পাবলিক কি, দেখেন সে একটা পাবলিক কি কিন্তু পাঠাবে হচ্ছে এখানে ক্লায়েন্ট এক্সচেঞ্জ, ঠিক আছে।
তারপরে তাদের কমিউনিকেশন, এখানে হচ্ছে সেশন, সাইবার স্পেস, এনক্রিপ্টেড হ্যান্ডস, ওই যে আমি যেগুলো বলেছি। দেন হচ্ছে ডাটা পাঠানো শুরু করবে তারা, অ্যাপ্লিকেশন ডাটা, দেখেন অ্যাপ্লিকেশন ডাটা পাঠানো শুরু করছে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা মিনিট এটা সময় দিবেন। দাদা বলেন। এটা ক্লিয়ার। এটাকে তাকে সার্টিফিকেটটা দেখাতে যাচ্ছিলাম, একটা মিনিট দাদা, আমি এক্সপোর্ট কিভাবে করে একটু দেখেন। ঠিক আছে, ঠিক, এটাই আমরা সার্টিফিকেট যদি এক্সপোর্ট করতে চাই, এটা আপনি ভ্যালিড সার্টিফিকেট, যেটা ট্রাবল শুটিং এর প্রসেস, যে আপনি আদৌ সে এই যে একটা সার্ভারের সাথে কমিউনিকেশন করতেছে আরেকটা সার্ভার, তো তারা আসলে ঠিক যে সার্টিফিকেট দরকার ওটা কি আসলে ভ্যালিড কিনা না, সেটা আমাদের জানা দরকার। তো এটাই আমরা দেখবো যে আদৌ কোন সার্টিফিকেট তারা ইউজ করতেছে এই জায়গায়। সার্টিফিকেট কিন্তু আবার অনেক ভাবে সেটা বলতেছি। এটা হয়নি, সার্টিফিকেট এক্সপোর্ট হয়নি, একটা মিনিট, কি যেন সার্ট লিখতে হয় এক্সটেনশন দিয়ে। এটাকে এসআরটি দিয়ে করতে হয়। দেখেন চলে আসছে, এটা হচ্ছে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট যে সার্টিফিকেট এই যে এক্সচেঞ্জ হয়েছে অ্যামাজন, দেখেন রুট রুট সার্টিফিকেট ইনফরমেশন। দাদা এখন বলেন আপনার কোনো কোয়েশ্চেন। দাদা। কোশ্চেন আপাতত নাই। হুম। আমি গতকালকে একটা টিসিপি নাম অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম, কিন্তু মানে হুম, একটা অফিসের ল্যাপটপে, বুঝছেন? জি, আচ্ছা। তো দুর্ভাগ্যবশত অফিসের ল্যাপটপটা কেন জানি টিসিপি নাম ওপেন হচ্ছে না, ডিএলপি তে ধরতেছে। তো যদি জেলপি ওপেন না। হইতো তাইলে আপনি বলে দিতাম আর কি, যে আসলে হ্যাঁ, এটা একটা অ্যানালাইসিস করে দেখা দরকার যে কোথায় প্রবলেম।